বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আজকে বাজার থেকে কি নিয়ে চলে এসছে। আজকে বড় বড় গলদা চিংড়ি নিয়ে চলে এসছে। এক একটা চিংড়ির সাইজ দেখতে পাচ্ছ কি বিশাল। তো আজকে এইটাই হবে রান্না। তো দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। এবার মাছগুলোকে ভাজতে হবে। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছগুলো এবার ভাজবো। তো দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজতে হবে। এই যে চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ঠিক আছে। চলো কড়াইতে তেলটা দিয়ে দিই। তেলটা দেখো বন্ধুরা আমি গরম করে নিচ্ছি ভালো করে। তো যেহেতু আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে শুধু চিংড়ি মাছটাই করবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। চলো, ধোয়া উঠে গেছে, আমি এবার তেলটা ছেড়ে এই মাছগুলো ছেড়ে দেব। গ্যাসটা কমিয়ে দিই। এত বড় বড় মাছগুলো যে 3টে করে ভাজতে হবে, একসাথে তার বেশি দেওয়া যাবে না। মাছগুলো উল্টে দিলাম আমি খুন্তি দিয়ে। মাছগুলো হোক ভাজা একে একে। 9 পিস মাছ আছে, এখনও 6 পিস আছে এখানে। অনেক বড় বড় মাছগুলো, ভালো বড় আছে সাইজ, বিশাল বড়। সব থেকে বড় বোধহয় এটা। ফোনে আমি কতটা বোঝাতে পারছি জানি না, তবে আমি ভাজছি তো সামনে থেকে, বিশাল বড়। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে এত আওয়াজ আর আশেপাশে অনেক আওয়াজ হচ্ছিল বলে তো সেখানে এটাতে আলাদা করে আমি একটু ভয়েস দিয়েছি। তো রান্নাটা তো যেহেতু করতে হবে, চিংড়ি মাছটা তো ওদিকে ভাজা হচ্ছে, ভাজা বসিয়ে আমি এদিকে চিংড়ি মাছের তরকারিটা করার জন্য আর কি মশলাগুলো রেডি করে নিচ্ছি। টমেটো, আদা, রসুন সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে পেস্টটা মিক্সিতে করে নেব, মিক্সার গ্রাইন্ডারে। আর ওদিকে আমার মাছ কিন্তু আমি অলরেডি ভাজা হচ্ছে। হ্যাঁ, তো মাছটা ভাজা বসিয়েই আমি কিন্তু এখানে মশলাটা করছি। তো রান্নাঘরের কাজ বুঝতেই পারছো, ওদিকে শাশুড়ি মাও কাজ করছে আর এদিকে আমি মশলাটা করছিলাম, কারণ তাড়াতাড়ি করে বেলাও হয়ে গেছে আজকে রান্নার অনেক। তো ছেলে ওদিকে চিৎকার করছে খিদে পেয়েছে করে। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে কীভাবে রান্নাটা করা যায়, আর তোমাদের সাথে যেটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, দেখো এখানে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাঝখানে একটু ক্যামেরায় খুব লাইটের প্রবলেম দিচ্ছিল, বাইরের রোদের আলোটা এমনভাবে আসছিল, তাই জন্য মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে মাছটা ভাজা করছি, এই মানে তরকারিটা রান্না করছি। আর একটু তেল দিলাম কড়াইতে। তো যাই হোক, এই রান্না করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এটা তো আমার নতুন চ্যানেল, তোমরা সবাই জানো, মৌজ ওয়ার্ল্ড আমার চ্যানেলের নাম। তো আমার এই নতুন চ্যানেলটায় আমি এটা ডেলি ব্লগের চ্যানেল যেহেতু করেছি, তো আমি প্রতিদিন নিত্য নতুন কী করি না করি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো আর কি তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যারা যারা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি সবসময়, কারণ আমি সবসময় ভাবি যে তোমাদের কমেন্টগুলো, আমার প্রিয় বন্ধুদের কমেন্ট পেলে আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই কমেন্ট করব। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক অন্তত করো, তাহলে কি হবে বলো তো, আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আমি মানে সাহস পাবো আর কি। মনটা চাইবে যাতে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি দিতে পারি, ঠিক আছে। তো এইভাবেই মানুষের পাশে থাকা যায়, আমি তো মনে করি। তো যাই হোক, চলো। তো তোমাদের কতটা ভালো লাগছে সেটা আমি জানি না, তোমাদের সেরকম এখনও কমেন্টস আমি পাচ্ছি না, খুব কম কমেন্টসই আসছে। তবে আস্তে আস্তেই তো শুরু হয়, দেখা যাক। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার কিন্তু এখানে এদিকে মাছের রান্নাবান্নাগুলো আমি কিন্তু দেখো কড়াইতে আলু ফালু দিয়ে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ দিয়ে এখন ভাজা হচ্ছে সব। আর ওইদিকে দেখো আমার পুচকুও চলে এসছে, এসে লাফালাফি করছে।
ওর মাছ ভাজা মানে ভীষণ প্রিয়। আমি মাছটা ভেজে তুলছি তো ও ওখান থেকে বলছে মা আমাকে দাও। ওদিকে আমার শাশুড়ি মাও ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে চলে এসছে। দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ও তখনও কড়াইতে আমি পেঁয়াজ দিইনি, এইবার আমি দেবো কড়াইতে পেঁয়াজ। আসলে অনেকগুলো মাছ ছিল, প্রায় 9টা না 10টা মাছ ছিল বড় বড়, মানে 3টে করে মাছ আমি ভেজেছি 3বারে। যাই হোক চলো, এখানে মাছটা ভাজা হচ্ছে। এবার আমি আস্তে আস্তে কড়াইতে গরম মশলা, এই যে এখানে দারচিনি, এলাচ, গরম মশলা সবই দিচ্ছি। আজকে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখা মাখা করে করেছি। তো আরেকটু হয়তো মানে ভালো হতো, একটু গ্রেভি গ্রেভি নামাবো আমি, ইচ্ছা আছে, তো দেখা যাক। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার কিন্তু ইউটিউবে আরও অনেক চ্যানেল আছে, একটা দুটো, একটা কমেডি চ্যানেলও আছে। তো সেটা আমি ইদানিং কিছু সময়ের ব্যস্ততার কারণে ভিডিওগুলো করতে পারছি না, কারণ ছেলে এই নতুন ক্লাসে উঠেছে, যে 3তে উঠেছে, এখন পড়াশোনার এতটা চাপ, তো আমি পেরে উঠছি না। সেটাও সময় হলে আস্তে আস্তে সেই লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো চ্যানেলের। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই। তো যাই হোক, ওই দেখো আমার পুচকু ওদিকে লাফালাফি করছে, ছেলেকে খাওয়াবো বলে ডাল গরম করছি, কালকে রাতের করে রাখা ডাল। তা এই দেখো এখানে অলমোস্ট কিন্তু আমার ঝোল কমপ্লিট। আমি আর পুরোটা দেখালাম না, ফোন নিয়ে কাছে অত যে মশলা কষাচ্ছি এইসব আর দেখাইনি। ডাইরেক্ট ঝোলটা যখন হয়েছে তখনই সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ শুধু তো রান্না থাকে না, সংসারের অনেক কাজ থাকে, অতবার বারবার করে আর ক্যামেরা আমি ধরতে পারলাম না। যাই হোক চলো, তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো আজকের মতন এখানেই রাখছি তাহলে, সবাই ভালো থেকো, টাটা সবাইকে। আমি প্রতিদিনই চেষ্টা করবো কিছু না কিছু তোমাদের সাথে। আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, এরপরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো তাহলে এখনকার মতন এইটুকুই রাখলাম, আবার পরে দেখা হবে।